জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী গন্তব্য। জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে এবং এইরকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। ফলে আমরা মনে করবো যে জনগণকে এই ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব, কোনো ধরনের শোক জানানো হয় না, উনি কিন্তু আক্ষেপ করেছেন ইরানের যে রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক জায়গায় তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না।